হাই ফ্রেন্ড, মার্কেট আড্ডা উইথ সৌমিক। আমি সৌমিক, আপনাদেরকে আরও একবার স্বাগত। বন্ধু, আজকের বিষয়টা একটু হয়তো অন্যরকম লাগছে, কারণ আমাদের প্রত্যেকে যদি আমাদের প্রথম এই মার্কেটে আসার দিনগুলোর কথা একটু ভাবি, দেখবেন মনে পড়ে যাবে যে আমরা কি ভাবনা নিয়ে এই মার্কেটে এসেছিলাম। তখন আমাদের কাছে একটা সাধারণ ভাবনা ছিল যে একটা নির্দিষ্ট টাকা আছে আমার কাছে, সেই টাকাটা নিয়ে আমি এই শেয়ার মার্কেটে আসব বা আসতে চাইছি, যেখানে আমি একটা পার্টিকুলার কোনো একটা স্টক কিনবো বা কতগুলো স্টক কিনবো, এবং সেখানের সেই স্টকগুলোর, সেই শেয়ারগুলোর যখন দামটা বাড়বে তখন আমি সেখান থেকে প্রফিট করে বেরিয়ে যাব, আবার নতুন কোনো স্টকে আবার সেই টাকাটা লাগাবো। এই একটা আমাদের সাধারণ ভাবনা ছিল, যেখান থেকে আমাদের এই স্টক মার্কেট জার্নি শুরু হয়। এবার যখন থাম্বনেলটা যখন আমি দেখছি, তখন তাহলে এটাই আমি ভাবছি বা আপনি ভাবছেন যে সুইং ট্রেডটা সম্পর্কে তো আমরা একটা জেনে গেছি, এটাও একটা সেরকমই ব্যাপার যে একটা নির্দিষ্ট সময় আমরা একটা কোনো স্টকে দিই এবং তার মোমেন্টামটাকে চেস করে আমরা একটা ছোট সময় একটা ভালো একটা প্রফিট পার্সেন্টেজ আর্ন করি বা চেষ্টা করি। এই এতটা যদি সুইং ট্রেডটা মানে সোজাই হতো, তাহলে তো আমার মনে হয় কেউ আর লং টার্মে কেউ টাকা রাখতো না, বা কেউ আর রিস্ক নিয়ে ইন্টারভিউ করতো না, এফোনও করতো না। কারণ যেহেতু আমাদের এই চ্যানেলে আমরা ক্যাশে সুইংটা নিয়েই বেশি আলোচনা করা হয়, বেশি বললে ভুল হবে, ওটাই আমাদের আলোচনার বিষয় হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে এরকম একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করা উচিত। কারণ অনেকে আমরা ভাবি যে সুইং ট্রেডে খুব একটা সোজা জিনিস এবং সহজ জিনিস, এখান থেকে হারাবার কিছু নেই। আমি বলবো এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনার ভাবনা চিন্তার একটু হলেও পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, এবং না হলে সেটাই চিন্তার বিষয়। আসুন শুরু করি। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটাই একটু ধরিয়ে দেওয়ার। কারণ আমিও আপনাদের মতনই, যারা নতুন আজকে হয়তো মার্কেটে বা খুব বেশি দিন হয়নি, তাদের এবং পুরনোদের প্রত্যেকের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। তো সেই জন্য পুরনোদেরকে বাদ দেওয়াটাও হয়তো খুব একটা যুক্তিযুক্ত না। কারণ আমি নিজেও, আমরা যতই নিজেদেরকে পুরনো ভাবি, আমরা নিজেরাও এই ভুলগুলো করে এসেছি। তাই আজকে চাই যাতে আপনারা সেই জায়গাগুলো থেকে একটু অ্যালার্ট থাকেন। তাই জন্যই এই ভিডিওটা করা, এবং তাতে যদি আপনাদের কিছুমাত্র উপকার আসে, তাহলেই আমার এই ভিডিওটা করার সার্থকতা। বিষয়টা এরকম, দেখুন, আমি বা আপনি যখন একটা সুইং ট্রেডে এন্ট্রি নিই, তখন কিন্তু আমাদের কাছে যে হোমওয়ার্কগুলো থাকার কথা, সেই হোমওয়ার্কগুলো কিন্তু অনেকে আমরা নিই না। সুইং ট্রেডে আবার হোমওয়ার্ক কী? একটা অদ্ভুত কথা বলছেন। একটা স্টকে টাকা লাগাবো, দাম বাড়লে আমি ওখান থেকে বেরিয়ে যাব, আমার যতটুকু প্রফিট নেওয়ার আমি নিতে পারবো, বুঝবো, নিয়ে বেরিয়ে যাবো। এটাই তো ব্যাপার। তাহলে আর সুইং ট্রেড নিয়ে আপনি বলছেন কেন? এই জায়গাটাই হচ্ছে আমাদের ভুল। সেটা যখন আপনি ট্রেডটা নিতে যাচ্ছেন, তখন এই হোমওয়ার্কগুলোকে আপনি অবহেলা করতে পারবেন না। সেই পয়েন্টগুলো এক এক করে সারা দিনে আপনাকে মনে রাখতে হবে। যদি 1 নম্বর বলি, আমি কোন সেক্টরটা নেব, সেই সেক্টরটার আজকের কি পজিশন, কারণ আমাকে এখানে মোমেন্টাম চেস করতে হচ্ছে। সময়টা এখানে তাই আমার কাছে খুব ভাইটাল। আমি একটা ছোট সুইং নিই কি একটা বড় সুইং নিই, কিন্তু কিন্তু তাই আমার সেক্টরটা জানাটা খুব দরকার, যে সেক্টরটা কিভাবে চলছে। তারপরে সেই সেক্টরের একটা নির্দিষ্ট স্টক যেটা আপনার স্ট্র্যাটেজিতে আসছে, আপনার টেকনিক্যালি অ্যাসপেক্টে আসছে, সেইটাকে পিক করা। তারপরে হয়ে যাচ্ছে হোমওয়ার্কের আসল কাজ, যে আমি কতটা কোয়ান্টিটি নিয়ে কাজটা করব, আমার ক্যাপিটালের কতটা কোয়ান্টিটি, কতটা পার্সেন্টেজ আমি একটা ট্রেডে নেব, আমি প্রথম দিনে কটা কোয়ান্টিটি নিয়ে আমি জলটা মাপতে পারবো যে আমার ভাবনার সাথে সেটা যাবে কি না, আমি কতটা লস এখান থেকে নিলে আমার রাত্রিরে ঘুমটা শান্তিতে হবে, অর্থাৎ আমার স্টপ লসটা কোন জায়গাটা রাখবো, আমি কতটা প্রফিট হলে আমি এখান থেকে এক্সিট হব, আমি কতটা রিস্ক রিওয়ার্ড রেশিওতে খেলবো এখানে, আর আমার মাইন্ডসেটটা কীরকম থাকবে। এই প্রতিটা পয়েন্টই হচ্ছে একটা সুইং ট্রেডারদের ক্ষেত্রে সব থেকে অপরিহার্য।
এই একটাকে বাদ দিয়ে আর একটা আসবে না, এবং প্রতিটাই নিয়েই আপনাকে প্রতিটা ট্রেড নিতে হবে। আমরা কিন্তু অনেকে আছি যারা এই পয়েন্টগুলোকে নিয়ে কোনো চিন্তাই করি না। আমাদের মনে হয় একটা স্টক কেউ বলে দিল বা আমার মনে হলো, আমি ওটাকে নিয়ে কদিন রাখবো, এইভাবেই একটা সহজভাবে নিজের মতো করে একটা করে আমরা আরম্ভ করি। এবার একটা ছোট একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনাদের সাথে রিলেট করতে সুবিধা হবে, আপনারা নিজেদেরকে বুঝতে পারবেন, আমারও বলতে সুবিধা হবে। আমি একটা স্টক কিছু না জেনে একটা 1000 টাকার স্টক আমি নিয়ে নিলাম, বেশ কিছু কোয়ান্টিটি আমার ক্যাপিটাল অনুযায়ী আমি নিয়ে নিলাম। সেই স্টকটা 980 এলো, আমার কোনো ব্যাপার নেই, আমি ঠিক আছি, আমার কোনো মাথায় কোনো কিছুই মনে হচ্ছে না, কুল। 950 এলো, তখনও আমি কুল। আমি ওখান থেকে কিছু তো বুঝে উঠতে পারছি না যে আমি এবার কি করব, বেরাতে তো পারছি না, অনেকগুলো টাকার ব্যাপার হয়ে গেছে। 900 টাকা এসে গেল, তখন নিজেকে মনকে মানাচ্ছি যে আমি আজকে আর ট্রেডার না, আমি এখন লং টার্ম, এই স্টকটা ভালো স্টক, আমি এটাকে আরও 1 বছর রাখবো। ভাবনা কিন্তু ছিল না আপনার প্রথম দিন যে আপনি এটাকে নিয়ে লং টার্ম খেলবেন, কিন্তু আপনার পরিস্থিতি, আপনার ডিসিশন মেকিংয়ে যে ভুল হয়েছিল প্রথম দিনটা, তার খেসারাতে কিন্তু আজকে আপনি নিজেকে মানিয়ে নিচ্ছেন যে আমি আজকে সুইং ট্রেডার না, আমি আজকে লং টার্ম। আপনি এবার ভাবুন যে কার কার ক্ষেত্রে ঘটনাটা ঘটেনি। আমার ক্ষেত্রেও ঘটেছে, তাই জন্যই এই কথাটা বলা। এই পয়েন্টগুলোকে একদমই অবহেলা করলে হবে না। সুইং ট্রেডিংটা যদি এতটা সহজ হতো, তাহলে সবাই এখান থেকে প্রত্যেকে সুইং ট্রেড করতো, কেউ রিস্ক নিয়ে ইন্টারডে করতো না, কেউ এফএনও করতো না। সুইং ট্রেডটা বিশেষ করে আমরা যারা ক্যাশে করি তাদেরকে আমাদেরকে অনেকটাই মাথা ঠান্ডা রেখে এই হোমওয়ার্কগুলোর প্রতিটা পয়েন্ট আমাদেরকে দেখে করতে হয়। আমার কোয়ান্টিটি কীরকম হবে, আমার এন্ট্রি কোন জায়গায় হবে, এখানকার এক্সিটটা কোথায় হবে, কতটা কোয়ান্টিটি নিয়ে আমি শুরু করব, তারপর আস্তে আস্তে যদি আমাকে অ্যাভারেজিং করার জায়গায় আসে তাহলে সেখানে যাতে আমি করতে পারি, যদি ওপরে যদি পিরামিডিং করার ব্যাপার থাকে সেটাও আমি করতে পারবো। সাধারণভাবে আমরা সুইং ট্রেডাররা খুব একটা অ্যাভারেজ করতে চাই না, কিন্তু সময় সময় আমাদের কখনো কখনো দেখা যায় যে এক্সটার্নাল রিজনে যদি স্টকটার কোনো একটা মানে দামের কোনো একটা অসুবিধা হয়, মানে দামটা পড়ে যায়, তাহলেও আমরা সেখানে ভরসা পাই যে না, এটা 2 দিন কেটে গেলে এটা অনেকটা কেটে যাবে, যদি সেক্টরটা যদি বলিস থাকে আমরা একটা রিস্ক নিতে পারি। সেটা আমরা এটা ট্রেডার টু ট্রেডার ভ্যারি করে, সে কিরম স্ট্র্যাটেজি মেনটেন করে বা তার কিরম কনফিডেন্স বা সে যে জায়গায় স্টকটা নিয়েছে সেখানটা কি। সাধারণভাবে আমরা সুইং ট্রেডারদের এটাই হওয়া উচিত যে সেট আপটা দেখে আমার মনে হলো যে এটা একটা তোমার এখান থেকে একটা ট্রেন্ড পাবো আমি, সেটা নেওয়ার যেটা দেখে আমার এন্ট্রিটা হলো সেটা যদি না থাকে তাহলে সেখানটা থাকাটা মনে হয় না সেটা ঠিক হয়। সেখান থেকে অনেকে আমরা এটাই ভাবি যে ওখান থেকে এক্সিট করে আমার কাছে আরও অনেক অপরচুনিটি আসবে, আমি আবার নতুন জায়গায় চলে যাব। কিন্তু এই সুইং ট্রেডটা কেন লাভজনক হয় না, কখন লাভজনক হয় না, যে 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 ট্রেডার থেকে লং টার্নার হয়ে গেল তার ব্যাপারটা তো আলাদা, কিন্তু সে একটা জায়গায় কি হয়, আমরা অনেকে আছি যে ওই 1000 টাকার শেয়ারটা যখন 900 টাকা এসে যায় সে কিন্তু নিজেকে আর ঠিক থাকতে পারে না। সে একটা ভুলের পর সে আর পর তার কাছে অনেকগুলো ভুল চলে আসে। সে 900 টাকা আসার পরই ঠিক করে নেয় যে আর আমি থাকতে পারছি না, এবার আমাকে এখান থেকে বেরাতে হবে। তার মানে ভাবুন 1000 থেকে 900 এই 100 টাকা ডিফারেন্স লস, তারপর সে যেমন কোয়ান্টিটি নিয়েছে সেটা লসটা বিয়ার করে সে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবং এই সময়টাও কিন্তু তার অনেকটা চলে গেল। যে সময়টা সে যদি অনেক আগেই যদি ছোট একটা লস নিয়ে, বারবার যেটা বলি যে নেট লস কমান, তাহলেই আপনার ওভারঅল এন্ড অফ দ্য ডেতে দেখবেন যে নেট প্রফিট আপনার ঠিক একটা ভালো অ্যামাউন্ট আছে। লসটা আপনাকে কমাতে হবে, লস যেটা খাবেন সেটা, আমাদের মার্কেটে তো কোনো কস্ট বলে কিছু নেই, আপনি স্টকটা কিনছেন বিক্রি করছেন আর তার সাথে যেগুলো আমাদেরকে ট্যাক্স হিসাবে দিতে হয়, এটাই তো একটা আমাদের এই ব্যবসার কস্ট।
তাই এই কস্টিংটাকে আমাদেরকে যতটা কমাতে পারবো আমাদের প্রফিটটা ততই বাড়বে। বারবার এটা বলে যাই, আর আজকেও তাই বলে যাচ্ছি। তো সেই জায়গা থেকে যদি হোমওয়ার্কটা না থাকে, তাহলে এই 1000 টাকার স্টকটা যদি 990, 980 আমার একটা লজিক্যাল স্টপ লসে যদি আমি বেরিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু আমার কাছে দুটো লাভ হতো। আমি আমার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে পারতাম, যেটা আসল। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই যে অপরচুনিটি কস্টটা যেটা আমার হলো, সেটা আমাকে দিতে হতো না। মার্কেটে তো এত স্টক, তাদের প্রত্যেকে এক একটা না এক একটা সময় আমার সেটআপে আসবেই। আমার কাছে প্রচুর অপশান। আমাদের ভাবার কোনো ব্যাপার হয় না যে এই ট্রেডটাই আমার জীবনের শেষ স্টক, শেষ ট্রেড। আমরা হয়তো এটাই ভেবে নিতাম আগে, আমি নিজেও এরকম ভাবেই হয়তো ভাবতাম, তাই জন্য বলছি কথাটা। এবং আমি মনে করি যে যারা এটা শুনছেন তারা নিজেরা নিজেদের রিলেট করতে পারছেন যে এটা আমার ক্ষেত্রে হয়ে থাকে। হওয়াটা স্বাভাবিক, কিন্তু যাতে আর না হয় সেটাই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা ভেবে নিই যে এটাই আমার লাস্ট ট্রেড, এখান থেকে আমাকে জিততেই হবে। কেন বাবা? এই ট্রেডটা থেকে আমি ছোট একটা লস নিয়ে বেরিয়ে যাই না। আমার ভাবনাটার সাথে মার্কেটের ভাবনা হয়নি, আর মার্কেট তো আমার ভাবনার সাথে চলবে না। আমি মার্কেটের কে? এটা আমাদের মাথায় বারবার রাখতে হবে যে ইগোটাকে, আমাদেরকে যেটা বলি, ইগোটাকে সরাতেই হবে। আমি যেটা ভেবেছি সেটা সেরমভাবে মার্কেট চলবে, এটা হবে না। মার্কেট যেভাবে চলবে আমাকে চলতে হবে, একদম। এটা হচ্ছে একদম আপ্তবাক্য। তাই আমাকে ছোট একটা লস নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যাতে আমি পরের যে অপরচুনিটিটা সেটাকে আমি ভালো করে সুযোগটাকে কাজে লাগাতে পারি। ব্যাপারটা হচ্ছে এখানে। তাই বারবার বলছি যে সুইং ট্রেডটা যদি আদতে এত সোজা হতো, তাহলে সুইং ট্রেডে অনেক, সুইং ট্রেড হচ্ছে একটা এমন জায়গা যেটা হচ্ছে আপনার ক্যাপিটালটাকে কিন্তু আপনি বুঝতেই পারবেন না কখন যে ওটা করে 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 ওটাকে আপনাকে খেয়ে নেবে। ওই যে বললাম, 1000 টাকার লোকটা যখন 980 আসছে সে কুল, 950 কোনো প্রবলেম নেই, 900 এলো তখন সে এবার ভাবছে কি করা যায়। তখন ভাবছি এটাই যাবে 800 হয়ে যায়, 850 হয়ে যায়। একই তো ক্যাপিটাল কম, কারণ প্রথম অবস্থায় নতুন অবস্থায় মানুষ এসছে। আর ক্যাপিটাল থাকলেও আমরা কেউই হারতে চাই না। তখন যখন 900 এসে গেল, তখন থেকে তার ভাবনাটা শুরু হলো। এবার তখন একটা বাজে ডিসিশান, একটা ভুল করেছি, আবার একটা ভুল ডিসিশান, যে আমি পুরোটা বিক্রি করে চলে এলাম। দরকার নেই বাবা, এরপর যদি আরও নেমে যায়। তা সেই যখন বেরাতেই হলো, তাহলে আগে বেরানোটাই ঠিক ছিল। এই সময়টাও নষ্ট হতো না, ক্যাপিটালটাও নষ্ট হতো না। তাই বারবার বলছি, যারা নিজেদেরকে ভাবছেন যে সুইং ট্রেডার, বলতে খুব সোজা, ভাবতে খুব সোজা। ওই জন্য বারবার বলছি ইন্টারডে তার থেকে ভালো। যে আপনি লসটা আজকে হয়ে গেল, কালকের ভুল তো আমরা নাও হতে পারে। কালকে সকালে একটা নতুন কিছু নিয়ে আপনি ভেবে চিন্তে কাজ শুরু করছেন, কিন্তু আজকের জন্য আপনি বেঁচে গেলেন, আপনি বুঝে নিলেন। কিন্তু একটা সুইং ট্রেডার জানে না যে ওই 1000 টাকার স্টকটা কোথায় গিয়ে সে শেষ করবে, কোথায় গিয়ে তার মনে হবে যে আমি আর পারছি না, এবার আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই জন্য বলছি যে সুইং ট্রেডটা দেখতে সোজা লাগে, ঢুকলাম, বাড়লে বেরাবো, যদি কমে তার কোনো আমার কাছে কোনো পরিকল্পনা নেই যে কমলে কি করব, অ্যাভারেজ করব, সেই পয়সা আছে কি? সব তো প্রথম দিনই আমি তো পুরোটাই নিয়ে নিয়েছি, তাহলে আর তো ক্যাপিটাল বেঁচে নেই, সেখানেও আমি আটকে গেছি। আবার একদিকে দেখতে পাচ্ছি যে তোমার আবার নিজেকে তখন মনে মনে ভাবছি না, আমি এখন লং টার্ম খেলতে হবে, কেন আমার ইচ্ছা ছিল না, শুরুও করিনি লং টার্ম হিসাবে, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে মুখে। তাই বারবার বলছি যে সুইং ট্রেড যারা করেন, বিশেষ করে ক্যাশে করেন আমার মতো, তারা প্রতিটা ট্রেড নেওয়ার আগে এই হোমওয়ার্কগুলো যেগুলো বললাম, সেগুলো আমি এটাকে অনেক শক্তভাবে আপনাদের সাথে আলোচনা করতে পারতাম। আমার মনে হলো না এটা এতটা শক্ত করে আলোচনা করারও দরকার আছে, বা সুইং ট্রেডটাও এত শক্ত। যদি আমরা এই মানে সাধারণ নিয়মগুলো যদি মেনে চলি, তাহলে দেখবেন এটাতে অনেক লাভ। একটু লসে নিয়ে যদি ছোট করে বেরিয়ে যান, তাতে দেখবেন কোনো ক্ষতি হবে না। ওই দুটো বড় ঝামেলা আপনাকে পোয়াতে হবে না, একদম
পরিষ্কার বলছি, একদম সাধারণ ভাষায় কথাটা বললাম। আপনার ক্যাপিটালটা প্রোটেক্ট থাকবে, যেটা আপনার খুবই দরকার প্রথম। আর দ্বিতীয় হচ্ছে আপনার সময়টা নষ্ট যাবে না। সুইং ট্রেড মানেই তো আমার ক্ষেত্রে সময়টা ফ্যাক্টর। আমি আমার টাকাটাকে কতবার রোল করতে পারবো। একটা লং টার্ম যে খেলে সে এক বছরে একটা স্টক থেকে অনেক টাকা ইনকাম করতে পারে, অনেক পার্সেন্টেজ বাড়াতে পারে। আমাদের কাছে একটা ট্রেড থেকে অতটা হয়তো সবসময় একটা অত বড় ট্রেন্ড আমরা পাই না, একটা অত বড় সুইং আমরা পাই না। তাই আমাদেরকে সেই সুইংটা ভাঙতে ভাঙতে আমাদেরকে বেরিয়ে যেতে হয়, যেটা একটা লং টার্ম যারা খেলছে তাদের কাছে অনেক সুবিধা থাকে। সেটা অন্য অ্যাসপেক্ট, অন্য 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 কথা। কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে হ্যাঁ, আমাদের একটা কাজ করতে হবে, আমার এই ক্যাপিটালটাকে আমি কতবার রোলিং করতে পারবো, কতবার আমি সাকসেসফুলি মানে ট্রেড থেকে আর্ন করতে পারবো। আমি 10টা ট্রেড করলে আমি সেখান থেকে কি করে ম্যাক্সিমাম টাইম আমি ওখান থেকে টাকা আর্ন করতে পারি। আর যেখান থেকে পারবো না, হতেই পারে, আমি চেষ্টা করবো ফার্স্ট আমার স্টপ লসে মানে বের করার, তারপর চেষ্টা করবো যে যদি ওটা কষ্টে পাওয়া যায়। আমাকে ছোট একটা লস নিয়ে আমাকে একটা বাজে ট্রেড থেকে বেরিয়ে যেতে হবে। বাজে ট্রেড মানে কোনটা? বাজে ট্রেড মানে সেটা বলছি যে বাজে ট্রেড মানে আমার ভাবনাটা, যে ভাবনা নিয়ে আমি ট্রেডটা এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু মার্কেট সে অনুযায়ী চললো না, সেখানে আমার আর ইগো দেখানোর সময় নেই। আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে ছোট লস নিয়ে। তাই সুইং ট্রেডটা যদি কেউ ভেবে থাকেন খুব সোজা, তাহলে আমি বলবো না। যদি সত্যিকারের আপনি সুইং ট্রেডার হন, তাহলে কিন্তু আপনাকে এই নিয়মগুলো মেনেই চলতে হবে। আর না হলে আপনি সুইং ট্রেডার না। তাহলে আপনি মুখে বলছেন সুইং ট্রেডার, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজেও জানেন না যে আপনি কি। আপনি সুইং ট্রেড করতে এসেছিলেন না ইনভেস্ট করতে এসেছিলেন। আপনি দুটোর কিছুই না, কারণ আপনি বুঝতেই পারছেন না যে আপনি কি। আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে কোনো একটা স্টকে এন্ট্রি নেন, আবার যখন আপনার মনে হয় আপনি ওখান থেকে বেরিয়ে যান। আপনার কাছে কোনো পরিকল্পনা থাকে না, কোনো হোমওয়ার্ক থাকে না। তাই নতুনদের বারবার বলবো যে এই ভুলগুলো আমরা করে এসেছি, এই ভুলগুলো আপনাদের দ্বারা যাতে আর না হয়। তাতে দেখবেন আপনাদের অনেক অনেক ভালো হবে, ক্যাপিটাল প্রোটেক্ট হবে, তার সাথে সাথে সময় বাঁচবে, এবং আপনারা আপনাদের ক্যাপিটালটাকে, সে বড় হোক ছোট হোক যাই হোক, ওটাকে অনেক অনেক বেশি বার ধরে আপনি সাকসেসফুলি রান করতে পারবেন, একটা রোল করতে পারবেন। ক্যাপিটালটাকে যতটা বেশি আপনি রোল করতে পারবেন, ততই তো আপনার লাভ, ততই তো আপনার ক্যাপিটালটাকে আপনি বাড়াতে পারবেন। এবার সেখান থেকে অনেকে, আমরা যারা ফুল টাইম করি তাদের ক্ষেত্রে কি হয় না, সেখান থেকে প্রফিট আমাদেরকে কিছুটা বার করতে হয়, কারণ আমাদের যেটা প্রতিদিনকার যে আমার খরচ, সেটাকে আমাকে মিট করতে হয়। আর যারা ধরুন এটাকে একটা সাইড বিজনেস হিসেবে ভাবেন, একটা ভালো একটা বিজনেস করেন আপনারা আলাদা করে, বা ভালো চাকরি করেন, তাদের ক্ষেত্রে হয়তো এই ক্যাপিটালটার উপর তাদের জোর পড়ে না, তারা তাদের প্রফিটটাকে আপনি আবার নতুন করে রিইনভেস্ট করতে পারেন, সেটা অন্য কথা। কিন্তু যাই করুন, আপনি এখানে পার্ট টাইম আর সুইং ট্রেড করতে আসুন আর ফুল টাইম করতে আসুন, আপনাকে কিন্তু সুইং ট্রেডার যদি সাকসেস হতে হয়, তাহলে কিন্তু এই নিয়মগুলো নিয়েই চলতে হবে। তা নাহলে আপনি নিজেকে সুইং ট্রেডার হিসেবে বলার কোনো মানেই হয় না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করি। আর সেরকম কিছু বলার নেই। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখুন, বারবার করে পারলে দেখুন। যারা নতুন তাদেরকে বারবার বলবো, আমি যতটা পারলাম সহজ করে আপনাদেরকে, একদম যেগুলো মানে মেন, খুবই সাধারণ লাগছে, কিন্তু এগুলোই হচ্ছে মেন পয়েন্ট। এইগুলোকে খালি একটুখানি নিজের যে ট্রেডিং জার্নিতে প্র্যাকটিসটাকে বাড়ান, এইভাবে বাড়ান, নিজেকে সেই মাইন্ডসেটে তৈরি করুন। দেখুন আপনি জীবনে সুইং ট্রেড থেকে লস হবে না আপনার। লস হবে না কেন? লস মানে সেটা আমার মিনিমাম লস। আমার 10টা ট্রেড নিলে আমি যাতে 6টাতে সাকসেস হতে পারি, 4টেতে আমার যদি স্টপ লস খাই বা কষ্টে বেরাই, সেটা আমার মিনিমাম লস হবে। কিন্তু আমি টোটালে যেন আমি লাভে থাকি, জায়গাটা এরকম। এবার আপনার যত আপনি পারদর্শী হবেন, যত আপনি আরও ভালোভাবে ট্রেডটাকে করতে পারবেন, তত দেখবেন আপনার সাকসেস রেশিও আরও বাড়তে থাকবে স্বাভাবিকভাবে। তো আজ এই পর্যন্তই, আবার আসছি এরকমই নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ অবশ্যই আপনারা ভালো থাকবেন।
আর অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যে আপনারাও আমার মতো এই ভাবনা চিন্তা নিয়ে সুইং ট্রেডটা করছেন কিনা, বা যদি আপনাদেরও আরও কিছু পয়েন্ট যদি অ্যাড করার থাকে যেটা হয়তো আমি হয়তো বলতে পারলাম না, সেটা আপনারা অবশ্যই কমেন্টে অ্যাড করতে পারেন, তাহলে আমি খুব ভালো লাগবে আমার। এবং আপনাদের যার যেরকমভাবে আপনার ভিউজ এই সুইং ট্রেডিংয়ের ব্যাপারটা নিয়ে, তাহলে আপনাদের কিছু অবশ্যই আমরা এখানে শেয়ার করতে পারি। তো নমস্কার, আজকে এত পর্যন্তই, আবার আসছি।